ফটোশপে ব্যাকগ্রাউন্ড রিমুভ দেখবো, হালকা টু ব্যাকগ্রাউন্ড রিমুভ। হুম, আমরা হচ্ছে গুগলে যাব, গুগলে যাই হচ্ছে মনে করো ম্যান ইমেজ রেখে সার্চ দিলাম, একটা ম্যানের হচ্ছে ছবি নেবো, অপশন কি কপি ইমেজ। এরপরে চলে যাব হচ্ছে ফটোশপে, এখানে যে ক্রিয়েট নিউ, সেম ভাবেই এইখানে ক্রিয়েট নিউতে চাপ দিলে আগে ছবি যদি আমরা কি করে নিই, কপি করে নিই, তারপরে হচ্ছে যদি এখানে ক্রিয়েট নিউ দিই, ছবির যে সাইজ আছে ওই সাইজ অনুযায়ী অটোমেটিক্যালি হ্যাঁ আর্টবোর্ড নিয়ে দেবে, পেজটা নিয়ে নেবে। এবার হচ্ছে ফটোশপে হচ্ছে পেজ বলতে ওইটুকি, এর ড্রয়িং এরিয়া ওইটুকি, এর বাইরে কাজ করা যায় না, ঠিক আছে। আর সে ইলাস্ট্রেটরে যেভাবে এখানে সে সুযোগ নেই। তো এবার যাই হোক, একইভাবে আমরা হচ্ছে পেন টুল ধরবো, এইখানে লেয়ারের ব্যাপার থাকে, যেটা হচ্ছে ইসে নাই, কি বলে ইলাস্ট্রেটরে নাই, না আছে কিন্তু অতটা কাজে লাগে না, যেটা হচ্ছে এইখানে কাজে লাগে, এখানে লেয়ার ধরে কাজ করা লাগে, ঠিক আছে। তো আমি এখান থেকে আগে হচ্ছে এই যে এই লোকটার যে লেয়ারটা আছে, ম্যান লিখে দিই, লিখলাম। এবার হচ্ছে এই লেয়ারটা ধরবো, ধরার পরে এই জায়গায় সিলেক্ট করার জন্য হচ্ছে কয়েকটা টুল আছে, যেমন হচ্ছে ম্যাজিক ওয়ান টুল দিয়ে একটা কালার সিলেক্ট করা যায় ধরে। এবার হচ্ছে কি করলাম, ওই এরিয়া যখন সিলেক্ট হয়েছে আমি ডিলিট বাটনে চাপ দিলে পরে অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। এইটাও আমি এই যে এখান থেকে ডিলিট করতে পারতেছি, এখান থেকেও পারতেছি। কিন্তু এই ম্যাজিক ওয়ান দিয়ে কাজ করলে পরে হয় কি, যে এই জায়গায় এই যেরকমের একটা ফাজি ফাজি ভাব চলে আসে, ঠিক আছে। সবসময় এরকমের ইয়াটা পাওয়া যায় না আর কি, স্মুথ স্মুথ শেপটা পাওয়া যায় না। এই যেমন এই যে এখান থেকে কাপড় ছিঁড়ে গেছে একটু একটু, হ্যাঁ এইভাবে ছিঁড়ে যায়। তো আমরা ম্যাজিক ওয়ান দিয়ে এখন না করি, একইভাবে কুইক সিলেকশন টুল ধরেও এরিয়াটা ধরে মার্ক যদি করে দিই, চাপ দিয়ে ধরে জাস্ট মাউসটা ঘুরাই নেব। এরপর হচ্ছে অ্যাড করার জন্য জাস্ট চাপ দিলেই হয়। আর হচ্ছে রিমুভ বাদ দেওয়ার জন্য এই এরিয়ার এইটুক বাদ দেব, তো অল্টার চেপে ধরতে হয়, ঠিক আছে। বাদ দেওয়ার জন্য অল্টার, অ্যাড করার জন্য শিফটে কাজ করে, তবে শিফট না চাপলে পরেও হয়। ঠিক একইভাবেই কাজ করবে না এই কুইক সিলেকশনও ম্যাজিক ওয়ান্ডের মতোই। তো আমরা কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করে নিই, কি করলাম কন্ট্রোল ডি চাপলাম, কন্ট্রোল ডি চাপলে পরে কি হয়, ডি সিলেক্ট হয়। আমরা হচ্ছে পেন টুল দিয়ে করব যাতে করে জিনিসটার ফিনিশিংটা একটু সুন্দর হয়। তো প্রথম অ্যাঙ্করটা ফেলাই, একইভাবে আমাদের ইলাস্ট্রেটরে যেভাবে আমরা পেন টুলটা নিই, সেম ভাবে এখানে পেন টুলের কাজ। কি দুঃখ লিখতেছে অনেক, একদম নিখুঁত তো হয় না ভাই, চুলের ফাঁক দিয়ে ব্যাকগ্রাউন্ড দেখা যায়। ওটা দেখবেন পরে। ওষুধ পরে দিয়ে দাড়িটাও একটু সাইডে দিয়ে, বাইরে দিয়ে ঘুরাই গাড়াই নিয়ে এইখানে এসে মিলে দিলাম। এবার হচ্ছে সিলেক্ট করার জন্য জাস্ট জাস্ট পাথটা টানলাম, তাই না। এখন হচ্ছে পাথের থেকে সিলেক্ট করার জন্য হচ্ছে কন্ট্রোল প্লাস ইন্টার, মনে থাকবে না। কন্ট্রোল প্লাস এন্টার। হ্যাঁ কন্ট্রোল প্লাস ইন্টার। এখন সিলেক্ট করলে পরে হচ্ছে কি কি হইলো, এখান থেকে এইটুকু আমি ডিলিট করে দিতে পারতেছি, ব্যাকগ্রাউন্ডটা যেহেতু সিলেক্ট করছিলাম। এখন যদি আমি ম্যানটাকে ডিলিট করতে চাই, তখন হচ্ছে কন্ট্রোল শিফট আই, তাহলে পরে কি হবে, সিলেকশনটা রিভার্স হবে, মনে থাকবে না। সিলেকশন তো আগে বাইরে ছিল, তাই না, এখন হচ্ছে সিলেকশন হয়েছে কি রিভার্স।
উল্টো সিলেকশন। ঠিক একইভাবে সিলেকশন আবার রিভার্স করার জন্য কন্ট্রোল শিফট আই। এখন ব্যাকগ্রাউন্ডটা আমি ডিলিট করে দিতে পারতেছি, কন্ট্রোল ডি দিয়ে হচ্ছে ডিসিলেক্ট। এখন মনে করলাম যে এই জায়গা থেকে একটু আরেকটু হালকা করে ধরে নিলে পরে বা হালকা আপসা আপসা ধরলে পরে জিনিসটা একটু সুন্দর লাগতো দেখতে, যদিও এমনিতে অলরেডি সুন্দর হয়ে গেছে। এই সিলেকশনের ব্যাপারটা আরেকটু আপসা করে কাজ করে হচ্ছে কিসে, শিফট প্লাস F6। এই বাটনটা চাপলে পরে কি আসে, ফেদার। ফেদারটা হচ্ছে গুরুত্বপূর্ণ, এখান থেকে ফেদার রেডিয়াস বাড়ানো কমানো যায়, 5 10 যা ইচ্ছা দিলাম। আমি আপাতত 5ই রাখি। রাখার পরে আহ, এবার একটা ব্যাপার খেয়াল করে দেখো যে প্রত্যেকটা তোমার চারপাশ দিয়েই যেখান থেকে আমি সিলেক্ট করছিলাম তার থেকে একটু কম ধরছে ও, তাই না? এবার ডিলিট করি। ডিলিট করাতে কি হইলো, এইখান থেকে আফসা করে একটু কালার কেটে গেছে না, এইটাই হচ্ছে মূলত দরকার পড়ে। আর এইটা হচ্ছে পরিমাণ মতো ফেদার হচ্ছে আমরা বাড়াই কমাই নেব, যাতে করে পারফেকশন আসে। আর হচ্ছে কি, এইটা বাড়ানোর কমানোর পিছনে মূলত কাজ করে কি, এই ব্যাকগ্রাউন্ডটা যদি সাদা না হয়ে যদি কালো হইতো, তাহলে পরে এই সাদা ব্যাকগ্রাউন্ড দিতে যেহেতু ডিলিট করছি, সেহেতু এই দিক দিয়ে দেখছো ওই সাদা সাদা ভাবটা চলে আসছে, তো এইটা জিনিসটা টোটালি থাকতো, যেটা এই দিক দিয়ে নাই, তাই না? এখন বাকি যতটুকু আছে এটা আমরা চাইলে পরে ইরেজার টুল দিয়ে হালকা করে একটু মুছে দিতে পারতেছি। এই সেম ভাবে যে সেই ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট শুরুটা আর শেষেরটা, তাই না, বড় ছোট করার জন্য। আর এইখান থেকে হচ্ছে হার্ডনেসটা 0 করে নেব, যাতে করে আমি হার্ডনেস বাড়াইলে কি হয়, হার্ডনেস বাড়াইলে পরে হচ্ছে, না হার্ডনেস বাড়াইলে পরে হচ্ছে কি হয়, আমি যখন চাপ দেব তখন এই অপাসিটি 1% দিয়া এই অপাসিটি 100% করে দিই, একদম এক্স্যাক্টলি যতটুক আমার সার্কেলটার সাইজ আছে ঠিক ততটুকুই ডিলেট হবে। আর যদি হার্ডনেস 0 করা থাকে তাহলে হচ্ছে আপসা করে সেই একই রকমের, বুঝতে পারছেন বিষয়টা, হালকা মাঝখানের থেকে বেশি, সাইড থেকে কম, এইভাবে হচ্ছে কাজ করে। সেইভাবে হচ্ছে আমরা কি করব, হার্ডনেসটা একটু কমাই নিলাম আর বলের সাইজ একটু ছোট করে নিলাম, যাতে এখান থেকে যতটুকু আফসা আফসা হালকা মুছে দিতে পারি, তাই না? এখানে কানের লতি নতি লতি কচুর লতি, আর হচ্ছে এখানে কানের লতি। এবার এই এরিয়াটা একটু হালকা বড় করে নিলাম, এইখান থেকেও একই রকম। এই জায়গায় চুলটা একটু রাইখে ওই জায়গায় আপসা করার জন্য হচ্ছে এখান থেকে আমরা অপাসিটিটা একটু কমাই দেবো, যাতে চুলটা থাকে আর হচ্ছে ওই ভদ্রলোকটা মুছে যায়। চুল রাখার জন্য কালো কালো কালার, না ওই রকম কোনো সুযোগ আপাতত নাই, তাহলে তো তাহলে চুলের কালার কালার চয়েস, কালার চয়েস, ওকে ডান। ভিতরে এবার রয়ে গেছে, তাই না? এই জিনিসটা চালানো খুব কঠিন। ম্যাজিক ওয়ান টুলটা তৈরি একটু কাজ করতেছে না। হুম, আপাতত এটা বসে একটা টুলের কাজ আছে, সেটা কালকে দেখা লাগে, আজকে দেখাই দিলে পরে আমার মানুষ সম্মান দেখবেন না। মোটামুটি টান না। এখন ব্যাকগ্রাউন্ডের কালার যে কোনোটা দিতে পারতেছি, তাই তো, সাদা কালো হরিবল কালার, ব্লু ব্লু ব্লু, ব্লু, নেভি ব্লু দিয়ে দিস। আমার ব্লু বলতে নেভি ব্লু আমার একটু ভালো লাগে।
ওকে, অফিসিয়াল কালার। পাসপোর্ট সাইজ। 5 ফুট। কিন্তু 80 চল্লিশ আন্দাজে দিয়ে পাসপোর্ট নাকি হ্যাঁ, নাকি মাপ ঠিক আছে? আন্দাজে। লেয়ারের ইস্যুটা কি হবে? লেয়ারের ব্যাপার হচ্ছে এইখানে ব্যাকগ্রাউন্ড হচ্ছে একটা লেয়ার, আর এই মানুষটা হচ্ছে আর একটা লেয়ার। এরপরে যদি আমি কোনো কালার শেড টেড দিতে চাই, যেমন হচ্ছে এইখান থেকে নতুন লেয়ার নেওয়ার জন্য হচ্ছে কি যেন কার্সরের নাম, কার্সর দিলে তো নাম দেখায় এখানে, ক্রিয়েট ক্রিয়েট নিউ লেয়ার, ক্রিয়েটে নিউ লেয়ার দিলাম চাপ, নতুন একটা লেয়ার হইলো। এবার হচ্ছে আমি যদি ওই লেয়ারের উপর কাজ করি, তখন হচ্ছে কি হবে, আমি যদি কোনো কালার দিই, তখন হচ্ছে ওই কালারটা এই লেয়ারের উপরই থাকবে। এই লেয়ারটা চাইলে আমি অন অফ করে দিতে পারতেছি, আর তাই না? নিচে নিচে নামায় দিলি তো একদম নিচে থাকবে, ওই লেয়ার নিচে নামায় দিলে হ্যাঁ, নিচে দেখবে না, দুটো টেনে সরাই দেওয়া হচ্ছে। আচ্ছা, এই শর্টকাট তো মনে থাকবে না। ভিডিও দেখে, অ্যাডোবের মতো এসে আছে। ভিডিও Highlight? দেখে ওই যে এখানে আছে এডিটে কিবোর্ড শর্টকাট। তো এগুলো শর্টকাট তো আমি দেখাইছি সব টুলের শর্টকাট। এমনিতে ওই টুলগুলো নাই। এই যে এখানে এই যে টুল শর্টকাট এই জায়গায় সব আছে, এগুলা থাকবে না এরকম। ঠিক একই রকমের এই যে এই জায়গায় থ্রি ডটে চাপ দিলে পরে আমরা হচ্ছে এডিট টুলবারের অপশন পাবানি, এখান থেকে মন চাইলে আমরা এডিট করে নিতে পারতেছি। যদিও ফটোশপে আমাদের বেশি টুলের কাজ লাগে না বলে, যা দরকার এই জন্য আরো দিয়ে হলো নাড়াচাড়া করি। হুম, ফটোশপ আগে এসে না ইলাস্ট্রেটর ফটোশপই আগে আছে, তবে ইলাস্ট্রেটর ছিল খুব বেশি আগে পাশে না, ইলাস্ট্রেটর অনেক আগের থেকেই ছিল। ওকে, এতটুকুই আপাতত আমাদের দায়িত্ব।